আল্লাহ তাআলা বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দা বান্দীদেরকে বলো, আমার প্রতি ঈমান এনেও যারা অপরাধ জগতের সাথে জড়িয়ে গিয়েছে তাদেরকে ডাক দিয়ে বলো, ইল্লা মান তাবা, যেই ব্যক্তি তওবা করবে, দুনিয়ার সমস্ত পাপ পঙ্কিলতার থেকে ফিরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, ও আমানা, তওবা করার পর ঈমানের দাবির উপর অবিচল থাকবে, ও আমিলা আমালান সালিহা, ভালো কাজ করবে, খারাপ কাজ ছেড়ে দেবে। আল্লাহ তাআলা বললেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এরা তো এমন প্রত্যাবর্তনকারী হবে, এমন ঈমানদার হবে, সৎকর্মশীল এমন জাতি হবে, তাদের অতীত জীবনে তওবা করার আগে, প্রত্যাবর্তন করার আগে যতগুলো গুনাহ করেছিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ তাদের গুনাহগুলো এখানে করব, সব গুনাহগুলোকে সব দিয়া হাসানা দিয়া পরিবর্তন করে গুনাহ মুক্ত করে তারে নিষ্পাপ বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর পক্ষে সম্ভব? জোরে কোন সম্ভব? আমার বাবাজিরা বলেন, এটা কি আল্লাহ পারে? যুবক ভাইরা বলো, তোমার গুনাহ মাফ করে আল্লাহ কি তোমাকে নিষ্পাপ বানাতে পারে? আল্লাহু আকবার। এটা আল্লাহর পক্ষেই সম্ভব, এটা কারোর পক্ষে সম্ভব না হলো আল্লাহর পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবাজিরা, এই আয়াতের সমর্থনে সূরা তাহরিমের মধ্যে ৮ নম্বর আয়াত দিয়ে আল্লাহ তাআলা চমৎকার বক্তব্য দিয়ে আপনাদেরকে উৎসাহ দিলেন। আমাদের মতো যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী তাদেরকে আল্লাহ তাআলা উৎসাহ দিলেন। কি উৎসাহ? আল্লাহ তাআলা বললেন, নবী বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দা যারা আমার প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে, আমার বান্দি যারা আমার প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে, ঈমানের ঘোষণা দেওয়ার পরও যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে গেছে, বিভিন্ন পাপ পঙ্কিলতার গহ্বরে ডুবে গেছে, তাদেরকে বলো তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে ফিরে চলো, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। যদি তোমার তওবা প্রত্যাবর্তন যদি খাঁটি হয়ে যায়, আল্লাহ তাআলা বললেন আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমার প্রত্যাবর্তন যদি খাঁটি হয়, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত অপরাধ, সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুদখিলাকুম, আর তোমাকে প্রবেশ করো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাকে দিয়ে দেব, জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়া একটা নয় অসংখ্য অসংখ্য নদী প্রবাহিত হয়, এমন জান্নাতটাও তোমাকে দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা তো আল্লাহর কাছে এটাই চাই, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক, আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় নেক, এটাই চাই। কথা কোন চাই না? চাই না। আর জান্নাত পাওয়ার জন্যই আজকের এই কষ্ট। কথা কোন? আপনারা ঠান্ডাকে উপেক্ষা করে এখানে এসেছেন, আল্লাহর কাছে কিভাবে জান্নাত পাবেন? আবার আমাদের অনেক ভাই জান্নাত কামের জন্য দেখবেন বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিচ্ছে। কথা বলেন জোরে কোন, ঠিক কিনা? কারণ ওই পথেও জান্নাত আছে না নাই? বরং জান্নাতের সর্বোত্তম রাস্তা হলো ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ। আল্লাহ দিন আল্লাহর জমিনে কায়েম করতে গিয়া তরবারির ছায়ার নিচে ইমানদারদের জন্য জান্নাত আমার আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তসবিহ দানা নিয়ে মসজিদের কোণে বৈশা জান্নাত খুঁজি। তসবিহ কি দানু মে জান্নাত ঢুঁড় রাহি। আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, শিরকি সরফে দিল্লি খেল রাহি। শিরক মুসলমানদের শের এবং সফ যেটা, এটা আমরা ভুলে গিয়া দিল্লির প্রেমে দেওয়ানা হয়ে গেছে। কথা কোন ঠিক না? আর সবক নিয়েছি কি, তসবিহ কে দানো মে জান্নাত ঢুঁড় রাহি। তসবিহ দানা টিপবো আর বলবো জান্নাত চাই, জান্নাত চাই। মনে হয় মামু বাড়ি তসবিহ দানা টিপে জান্নাত চাইলে পাওয়া যায়। কথা কোন পাওয়া যায়? সহজ রাস্তা হলো, এর চাইতে জান্নাত পাওয়ার সহজ রাস্তা নাই। আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। তুমি অপরাধ করেছো, পাপ করেছো, গুনাহ করেছো, বুঝতে পেরেছো এটা ভুল, দিস ইজ রং, এটা মারাত্মক ভুল হয়েছে। ভুল যখন হয়েছে বুঝতে পেরেছো, আর কালক্ষেপণ নয়, তওবা করো, আল্লাহ মাফ চাই, আল্লাহ ফিরে আসতে চাই। আল্লাহ যদি দেখে তোমার এই ফিরে আসার প্রবণতাটুকু খাঁটি নির্ভেজাল, আল্লাহ বলছেন আসো, গুনাহ মাফ করে দেব, জান্নাতও দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো খাঁটি ভাবে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের স্বভাব কিন্তু ভালো না। আমাদের স্বভাব হলো গুনাহ হয় যখন তওবা করে তখন। কথা কোন ঠিক না? গুনাহ যখন করে সঙ্গে সঙ্গে বুঝতে পারলে তওবা করে, আবার ওই গুনাহ করে। কথা কোন? যেমন সুদখোরেরা, যারা সুদের, আমার ভাই সুদের বিরুদ্ধে যে গর্জন করলেন, আমার ভাইয়ের এই গর্জন ফলপ্রসূ হবে তখন রাষ্ট্র চালাবার দায়িত্ব কোরআন পাবে যখন। কথা বলেন। আমি গত বছরের আগের বছর পীরগাছায় মাহফিলে গেছি। ওইখানকার পীরগাছা থানা সভাপতি ছিল আওয়ামী লীগের তসলিম উদ্দিন ভাই, চেনেন না? হাওদার পারে বাড়ি, আমার ড্রাইভার মুন্না মিয়ার বাড়ির সাথে বাড়ি। তসলিম উদ্দিন দেখলাম মদ মাদকতার বিরুদ্ধে খুব চিল্লালো। আমি আস্তে করে বসালাম, বসার পর বললাম, আপনার এই চিল্লুনি দিয়ে কি মদ মাদকতা বন্ধ হবে? তা কথা বলে না। তা আমি বললাম, এই ছেলে, এই বেটা, আমি বললাম আপনারা প্রধানমন্ত্রীকে বলেন না কেন কোরআনের একটা আয়াতের আমল করুক, তাহলে তো মদ মাদকতা একবারে বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিসসুম মিন আমালি শাইতান ফাস্তানিবুহু। মদ, জুয়া, স্বর্ণিক্ষেপ এগুলো শয়তানি কাজ। আল্লাহ বলছেন ছেড়ে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেখ না, কিন্তু তা না দিয়া টিভির পর্দায় বড় হেডলাইনে খবর, মদ মাদকতার বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। হ্যাঁ, নেতাদের চাপাবাজি মার্কা বক্তব্য কোনো কাজে আসবে না। আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাবার ব্যবস্থা না হওয়া পর্যন্ত মদ মাদকতার থেকে জাতিকে রক্ষা করা যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের সিংহগুলোকে সমাজ পরিচালনার পদে নিয়ে আসা দরকার। যারা কোরআনের রাজ কায়েমের পক্ষে, যারা ইসলামী হুকুমত কায়েমের পক্ষে। ঠিক কিনা বলেন? আপনারাও কি সেই পক্ষে আছেন? সারা দেশে একই আওয়াজ, আল কোরআনের গর্বে সমাজ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। মদ বন্ধ, জেনা বন্ধ, বেবিচার বন্ধ, সাদাবাজি বন্ধ, মানি লন্ডারিং বন্ধ, ছিনতাই, রাহাজানি, খুন ধর্ষণ বন্ধ হবে ইনশাআল্লাহ। তবে আমাদেরকে কি করতে হবে? প্রত্যাবর্তন করতে হবে। অতীতে যা করেছি আর করব, বলেন না, আর করব। আল্লাহ তাআলাকে এটা শোনান, মুনাজাতে গিয়ে বলেন, নামাজে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ গুজারি করে
আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ আগে মানুষের তৈরি করা আইন মতাদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করেছে, আর করব না। আল্লাহ আগে ইসলাম বিরোধী আন্দোলন করেছিলেন, এখন করব না। যারা ইসলামের পক্ষে আন্দোলন করেছিল তাদেরকে পদে পদে আটকায় দিয়েছে, আর এর অন্যায় করব না। কি করেন আপনারা? হ্যাঁ, কোনো এক সময় এই দর্শনায় মিছিল করেছি বাবা। আমার সাথে 2-3টা ভাই ছিল, মিছিল কইরা আমরা সামনে এগোচ্ছি, এইদিকে আসতেছি, তখন সাফি ভাই অন্য নৌকার মাঝি ছিল, এখন তো ফিরে আসছে, ভালো নৌকায় আসতেছে। কথা কন ঠিক না? ওইখানে মিছিল, পিছন দিকেও পুলিশ ধাওয়া দিচ্ছে, সামন দিকেও পুলিশ, পালাবো কোথায়? হ্যাঁ, তখন একটা মসজিদের দায়িত্ব পালন করি, অনেক আগের কথা, স্বৈরাচারের শুরুর দিকে। ওরে বাবা, যেদিকে পেরেছি দৌড়ে গিয়ে কারো বাড়িতে ঢুকেছি, কারো বাড়িতে। দুঃখজনক হলো, সত্য বলি, এই দর্শনার লোক কয়েকজন ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা গিয়া একটা মুসলমানের বাড়িতে ঢুকেছে। ওই মুসলমান বাড়িওয়ালারা পুলিশকে ডেকে নিয়ে যা তাদেরকে ধরায় দিয়েছে। আমি আর একটা ভাইকে নিয়ে এক হিন্দুর বাড়িতে গিয়ে উঠেছি ওইখানে, অথচ তারা আমাদেরকে নীরব একটা কক্ষের মধ্যে রেখে পুলিশকে বলতেছে, না আমাদের বাসায় কেউ আসে নাই। চিন্তা করেছেন এদেশের মানুষ কতটা খারাপ হয়ে গেছে? ইসলামী আন্দোলন করে না, যারা করে তাদেরকে পুলিশে ধরায় দেয়, আবার গলা ফাড়াইয়া মুসলমানের দাবি করে। এদেরকে এই দাবির পূর্তি আমার আল্লাহ কতটুকু সম্মতি দিবেন এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? তবে আমাদের জীবনে ভুল আছে, যদি কোনো আসে না নেই, আমাদের কি করতে হবে? আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। বোঝেন, সেই প্রত্যাবর্তনটা যেন ভেজাল না হয়, খাঁটি প্রত্যাবর্তন। আল্লাহ তোমার কাছে ফিরে এসেছি, বাম রাম আর ওইদিকে যাব, সবাই বলেন যাব। তাহলে আল্লাহ বলছেন গুনাহ মাফ করে দেব, তোমার জন্য একটা জান্নাতও দিয়ে দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ মাফ হবে, জান্নাতও পাওয়া যাবে বুঝলাম, কিন্তু আপনি আয়াতের মধ্যে তেলাওয়াত করেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তাওবাতান নাসুহা শব্দের অর্থটা কি একটু আমাদেরকে বোঝায় দেন। সাহাবীরা বলল, মা মানা হাযাল লুগা ইয়া রাসূলুল্লাহ, এই শব্দের অর্থ কি একটু আমাদের জানায় দেন। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, নবীজি বললেন, ও সাহাবীরা, জীবনে যে গুনাহ করেছো ওই গুনাহ না করার শর্তে যে তওবা হয় এটাকে বলা হয় তাওবাতান নাসুহা, খাঁটি তওবা বলা হয়। এর শরীয়তের অর্থ কি, আবিধানিক অর্থ কি বুঝায় দেন। আল্লাহর নবী বললেন, তাওবাতান মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ, তুমি যদি খাঁটি তওবা করো, অতীত জীবনের গুনাহ থেকে যদি তুমি মুক্ত হইয়া আমলে সলেহ করার কাজে যদি দেওয়ানা হয়ে যাও, তাহলে আল্লাহ তোমার তওবা করতে দেরি, কবুল করতে দেরি করবেন না। এটা সুযোগ আজকে। দেখেন না, মানুষের সব দরজা, পথ, রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তায় লোক চলাচল করে না। করে? বাড়ির দরজা জানালা খোলা আছে, পশু পাখি ওড়ে, সবাই স্তব্ধ হয়ে গেছে। আর এই সময় ঈমানদারদের জন্য রহমতের দরজা খুলে বসে আপনাকে আমাকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। এই ঈমানদার নর এবং নারীরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। বুড়া হও, বুড়ি হও, যুবক হও, যুবতী হও, অরুণ হও, বরুণ হও, সবাই তওবা করো। কার কাছে? আল্লাহর কাছে তওবা করো। আর আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, তুবু ইলাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি জামিআ তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবুল ইয়াওমা মিআতা মাররা। হে ঈমানদারেরা, আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, কারণ আমি নবী মুহাম্মদ প্রত্যেক দিন, দৈনন্দিন, প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে তওবা করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী তওবা করেন প্রত্যেক দিন কতবার? 100 বার।
কেন? নবীর গুনাহ বেশি। নবী গুনাহ বেশি পছন্দ করতেন। আল্লাহু আকবার। যার জীবনে একটা গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়নি আমার নবীর জীবনে। আল্লাহু আকবার। এমন একজন নবী প্রত্যেক দিন 100 বার করে তওবা করে। এই হাদিস আপনাকে এজন্য শোনালাম, হাজার হাজার কোটি কোটি গুনাহ করতে করতে আকাশের মেঘমালা পর্যন্ত, এমনকি আকাশ পর্যন্ত আমরা গুনাহ পৌঁছায় ফেলেছি। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান না, আমার দিকে তাকান। আকাশের মেঘমালা পর্যন্ত যদি আপনার আমার গুনাহ পৌঁছে যায়, সে ব্যাপারও আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে কিনা শোনেন। হাদিসে কুদসি বলছে, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম লাউ বালাগাত জুনুবিকা কামামাস সামা কদ গফারতু লিজামবিক। চিৎকার দিয়ে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বর বললেন, আল্লাহ বলেছেন, ও উম্মতেরা, আমার আশিকেরা শোনো, তোমার গুনাহ বাড়তে বাড়তে যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এমনকি আকাশ পর্যন্ত যদি ভারী হয়ে যায়, তুমি যদি ওই গুনাহগুলো আর না করার শর্তে যদি আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো, আল্লাহ বললেন কদ গফারতু লিজামবিক, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। গুনাহ মাফের সুযোগ আজকের এই মাহফিল। ঠিক কিনা বলেন? রহমতের ফেরেশতারা চতুর্দিকে ঘিরে রেখেছে, সাকিনা বর্ষণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আপনি তওবা করতে দেরি, গুনাহ থেকে ফিরতে দেরি, আপনার তওবা কবুল হতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন। আমরা কি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই? গুনাহ মাফ হওয়ার দরকার কি আছে? তাহলে এর পদ্ধতি আছে, এর নিয়ম আছে। গুনাহ কবুলের শর্ত হলো 3টা। জোরে বলেন কয়টা? এ বাবা মনোযোগ। গুনাহ কবুলের শর্ত কয়টা? 1 নাম্বার শর্ত আরবিতে বলা হয় নাদামাত, মানে অনুতপ্ত হওয়া। আমি জীবন চলার পথে অনেক ভুল করেছি, বাম রাম এগুলো আন্দোলন করেছি, কথা কন। আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন না করে আমি শয়তানের আইন প্রতিষ্ঠার আন্দোলন করেছি। এগুলো বড় ভুল, ঠিক না? এই যে ভুল করেছি আমরা, এটা আপনার ভিতরে অনুভূতি আসার পর আপনি তো এটা নিয়ে কি আনন্দ উল্লাস করতে পারেন না। হায় রে, আমার মতো একজন ধর্মপ্রাণ মুসলমান দিয়ে এই কাজ হলো, এই কাজ নিয়ে আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? এই যে একটা অনুতপ্ত, এটা আরবিতে বলা হয় নাদামাত। জোরে কোন কি বলা হয়? নাদামাত, অনুতপ্ত হওয়া। গুনাহ করার পর অনুতপ্ত হওয়া। যদি কেউ গুনাহ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাকে মাফ করে দিবেন। একটা হাদিস শোনাবো। আমার নবীজির সাহাবী, নবীজির চাচাতো ভাই এবং নবীজির জাম্মাই, এমন একজন সাহাবী। বলেন তো কি নাম? বারাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহ বরকতময় করুন। হযরত আলী। নবীর চাচা ছিল কে? জোরে কোন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আবু তালিবের 2 ছেলে, একটা হলো আলী ইবনে আবু তালিব, আরেকটা হচ্ছে জাফর ইবনে আবু তালিব। কয়টা হলো? এই 2টা ছেলেই আমার রাসূলের নাম করা সাহাবী। আল্লাহু আকবার বলে। কিন্তু ভাগ্য খারাপ হলে বাপের অবস্থা ভালো না হওয়াটাই স্বাভাবিক। ছেলে আলী এবং জাফর 2 জনের রাসূলের নাম করা সাহাবী, আর এই 2 জনের বাপ হলো কে? আবু তালিব। সে কিন্তু আমার নবীর প্রিয় চাচা, নবীর আপন চাচা। আমার নবীজির আব্বার ভাই আবু তালিব। আমার নবীজির বাবা হলো ছোট, আবু তালিব হলো বড়। আল্লাহু আকবার বলেন। উনি যখন মৃত্যু সজ্জায়, জীবনের ভুল থেকে বের না হওয়ার কারণে অবস্থা কি দেখেন, উনি প্রত্যাবর্তন করতে পারেন নাই। আবু তালিব মৃত্যু সজ্জায়, আমার রাসূল গেলেন, বললেন চাচা একটা বার বলো লা ইলাহা, তাহলে তুমি যে তাওহীদের পক্ষ শক্তি, আমি এই ডকুমেন্টটা, এই দলিলটা আমি আল্লাহকে দেখাবো।
সুবহানাল্লাহ বলেন। আর কোনো কিছুর দরকার নাই, শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তাওহীদবাদী একজন, আমি এটাই আল্লাহকে দেখাইতে চাই। উনি আর কি ভালো কাজ দেখাবেন? আল্লাহর নবী আবু তালিবের কি ভালো কাজ দেখাবেন? নবীর পেটে খাবার ছিল না, আবু তালিব খাবার দিছে। নবীর রাত কাটাবার জায়গা ছিল না, আবু তালিব জায়গা দিছে। আমার নবীর পিতৃত্বের আদর ভালোবাসা দেওয়ার কেউ ছিল না, আবু তালিব কোলে নিয়ে আমার নবীকে ভালোবাসা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালিব মৃত্যু সজ্জায় বলছে, ভাতিজা আমি জানি আমি যদি তোমার দিন গ্রহণ করি, লা ইলাহা ইল্লাল্লাহর মুজাহিদ যদি হয়ে যাই, এই কালিমার সাথী যদি হয়ে যায়, আমার পরকাল ভালো হবে, জাহান্নাম আমার জন্য হারাম হবে, জান্নাত পেয়ে যাব। কিন্তু আমার ভাইরা আমার মারা যাওয়ার পর বদনাম করবে। আবু তালিব মরলো তো মরলো, বাপ দাদার ধর্মকে বৃদ্ধাঙ্গুলি দেখালো, ভাতিজার ধর্ম মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলো। এই বদনামটা আমার সহ্য হবে না। সুতরাং তোমার দিন গ্রহণ না করে আমি জাহান্নামী হব, এটা ঠিক, আমার এটাই পছন্দ হলো। তবুও বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করতে পারছি না। উনি প্রত্যাবর্তন করতে পারলেন না, ফিরে আসতে পারলেন না। রাসূলের প্রতি ভালোবাসার ত্রুটি ছিল। যখন আমাদের দেশের কিছু মানুষের, কিছু মুসলমানের অবস্থা হয়েছে, তাই ইসলাম ভালোবাসি, হুজুর খুব ভালোবাসি, সাইদি হুজুরকে ভালোবাসি, মতিউর রহমান নিজামীকে ভালোবাসি, হুজুর আলেম ওলামাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। হুজুর আছে না নাই? ইসলাম ভালোবাসি, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করো, বলে না এটা করি না। এটা বাপ দাদার এই আন্দোলন করে গেছে, আমরা কেমনে করি? বাপ দাদার আন্দোলনের দোহাই দিয়া আবু তালিব যেমন পার পাবে না, আমার দেশের এই রকম অন্ধ মানুষেরাও আল্লাহর কাছে পার পাবে না। কথা বলেন ঠিক কি না? প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ হয়েছে, হতে পারে, ম্যান ইজ রং, মানুষের ভুল হবে না, তা কার হবে? জোরে কোন ঠিক কি না? আমরা ভুল করব, এটা ভুল করা আমাদের স্বভাব, বান্দার স্বভাব। আর বান্দার ভুলকে ক্ষমা করে দেওয়া হচ্ছে আল্লাহর স্বভাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 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 আমাদের সবাইকে ভুলের জগৎ থেকে বের হয়ে আল্লাহর দিকে রুজু করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। যে হাদিসটা বলতেছিলাম, এই হাদিসটার রাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই। তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহর সাথে হিজরত করে মদিনায় আমরা মুহাজির হিসেবে আশ্রয় নিয়েছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই হাদিসটা বলে আলোচনা শেষ করে দেব, কিন্তু এই হাদিসটা আপনার পরিবর্তন এনে দেবে ইনশাআল্লাহ।